রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে ৩ বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধ বন্ধে উভয় নেতা দীর্ঘ সময়ে ফোনে কথা বললেও ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হননি পুতিন। তবে সাময়িকভাবে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ আপাতত বন্ধ করতে সম্মত হয়েছেন রুশ এই প্রেসিডেন্ট। ১৯ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। গোল্ডসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। সংবাদ মাধ্যমটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপে ইউক্রেনে তাৎক্ষণিক এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি কেবল ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছেন। এছাড়া সম্প্রতি সৌদি আরবে ইউক্রেনীয়দের সাথে ট্রাম্পের প্রশাসন যুদ্ধবিরতি অর্জনে মাসব্যাপী যে কাজ করেছে তাতেও স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন রাশিয়ান এই প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেনের সাথে বিদেশি সামরিক সাহায্য এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ হলেই কেবল ব্যাপক ভিত্তিক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা আগে এ ধরনের শর্ত প্রত্যাখ্যান করেছে। ৩ বছরের যুদ্ধের মধ্যে রাশিয়ান বাহিনী সম্প্রতি ৬ মাস আগে ইউক্রেনের দখলকৃত কুরস্ক অঞ্চলের বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছে। ১৮ মার্চ ট্রাম্প পুতিনের ফোন আলাপের এই ফলাফল ১ সপ্তাহ আগে মার্কিন অবস্থান থেকে পিছু হটার সমান। যদিও মধ্যপ্রাচ্যে অবিলম্বে আরও শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে বলে দুই নেতা একমত হয়েছেন। ১৮ মার্চ জেদ্দায় মার্কিন প্রতিনিধি দল ইউক্রেনীয় প্রতিনিধি দলের সাথে দেখা করে কিয়েভকে স্থল, আকাশ এবং সমুদ্র পথে অবিলম্বে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হতে রাজি করায়। এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, যুদ্ধবিরতির বিষয়টি নির্ভর করছে রাশিয়ার উপর। এদিকে ১৮ মার্চ ট্রাম্প ও পুতিনের ফোন আলাপ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে সরকারি সফরে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেন, জ্বালানি অবকাঠামো হামলা না করার মতো যুদ্ধবিরতির ধারণার জন্য ইউক্রেন উন্মুক্ত। তবে প্রথমে আরও বিস্তারিত জানতে চান তিনি। পরে তিনি পুতিনের বিরুদ্ধে রাশিয়ার ড্রোন হামলার পর যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার অভিযোগ করেন। ইউক্রেনের এই নেতা বলেন, যেসব স্থানে হামলা চালানো হয়েছে তার মধ্যে সুমির একটি হাসপাতাল এবং স্লোভিয়ানস্কে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, দুর্ভাগ্যবশত বিশেষ করে বেসামরিক অবকাঠামোগত হামলার ঘটনা ঘটেছে। আজ পুতিন কার্যকরভাবে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।